এক হতদরিদ্র পরিবারের কথা আমরা আজকে আপনাদেরকে জানাবো। অসহায় এবং আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন হাদিস বিবি এবং মিলন শেখ, দুইজন স্বামী স্ত্রী মিলে। বর্ষার সময় জল জমেছে, কখনো যেন মাটির ঘরের ছাউনিটুকুও ভেঙে পড়বে তাদের মাথার উপর। এই আশঙ্কা নিয়ে দিন গুজরান করছে। যদিও পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত করেছেন বাংলার মানুষকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বাড়ি প্রকল্প চালু করা হয়েছে। 21টি জেলার 12 লক্ষ পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 2টি কিস্তিতে 60,000 টাকা প্রদান করবে। সব মিলিয়ে 1,20,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি পাওয়ার যোগ্য আছে এই পরিবার। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের চাচুয়া গ্রামের বাসিন্দা মিলন শেখ এবং তার স্ত্রী হাদিস বিবি। এই হতদরিদ্র পরিবারের কথা জানতে পেরে গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জাহিরুল শেখের এবং প্রধান গোলাপী খাতুনের নেতৃত্বে চাল, ডাল, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী নিয়ে রবিবার সন্ধ্যা নাগাদ হাজির হন তাদের বাড়িতে। এই নিয়ে কে কি বলছেন দেখুন। আমাকে আপনার ঘর দেয়নি, আমার এই মাটির বাড়ি, ছোটো ছোটো বাচ্চা আছে, আমি একবারই ঘর পাইনি না। বারবার বললেন যে দেবো, আসছে আপনার ঘর, তো আমার ঘর আসেই না। এটাই আমার বাড়ি। আচ্ছা, বলছি সরকারি কোনো সুবিধা আপনি কি পাচ্ছেন না? না, কিছুই পাইনি আপনার। এই তো ঘর পরিষ্কার করে ওনারা এই চাল, ডাল, আলু এইসব ওনারা নিয়ে এসেছেন। কে দিয়ে গেলেন চাল? এই যে এখন আপনার এই যে প্রধান হয়েছে উনি দিয়ে গেলেন। কেমন লাগছে? ভালো। বিষয় হচ্ছে আপনি রেশন পান না? রেশন পাই আমরা। আচ্ছা, কতদিন থেকে এরকম ঘরে বাস করছেন? এই আমার শ্বশুরদের ঘর, অনেক দিন থেকে এই ঘর আপনার আছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে সব ছোটো ছোটো আপনার। কি চাইছেন? আমি ঘর চাইছি আপনার। ঘর না দিলে তো আমি বাস করবো কী করে? আপনার ছোটো ছোটো বাচ্চা আমার, তাহলে কোথায় জানাবো আমি? আচ্ছা, ঘরের জন্য কি অ্যাপ্লাই করেননি? কতবার করেছি আপনার, বারবার বললি। ওনারা বলেন যে হ্যাঁ দেবো, দিছি, এরকমভাবে আসছি এখানে, আমাকে এরকম করেই বলেন যে আসবি, ঘর দিচ্ছি আপনার, এই বলে আপনার। এবার আমার তো স্বামী বাইরে ইনকাম করতেও পারেন না, আপনার আবার খুব সরল মানুষ, কত কিছু করতেও পারেন না, কিছু বলতেও পারে না। কি নাম আপনার? আমার নাম আপনার হারিসা বিবি। এটা কোন জায়গা? এটা চাচুয়া। বলছি, আগে কাউকে জানাননি কোনোদিন ঘরের বিষয়ে? হ্যাঁ, কতবার জানাচ্ছেন না। জানানোর পরও পাননি, তাই তো? জানাবার পরেও পাইনি না, কতবার আমাদের সঙ্গে, কতবার কারো। আচ্ছা, এখনকার প্রধান কি আশ্বাস দিলেন? এখনকার প্রধান ওই তো আপনার ওই চাল, আলু, পেঁয়াজ এসব দিয়েছেন। ঘরের জন্য কিছু বলেছেন? হ্যাঁ, ঘরের জন্য বলছেন যে আসবেই ঘর, আপনাকে ঘর দেওয়া যাবে, এভাবে বলছেন যে অবশ্যই আপনি পাবেন। ওনাদের মতো আগে আপনার ভরসা দেয়নি তো। এই যে দেখা যাচ্ছে চাচুয়া গ্রামের মধ্যে একটা অসহায় পরিবার বাস করছেন, ভাঙা ঘর, কি বলবেন? কি বলবো, ওনার ঘরটা পড়ে গেছে, তাই শুনলাম, আমরা দেখলাম। তা শোনার পরে আমি প্রধান সাহেবকে খবর দিই, অঞ্চল সভাপতিকেও খবর দিই যে একটা অসহায় মানুষ, অনেকগুলো ছেলেপিলা, 4-5টা ছেলে বা ছোটো ছোটো, স্বামীটাও কাজকাম করতে পারে না। তার জন্য প্রধান সাহেব, অঞ্চল সভাপতি, এরা কিছু তিরপল, কম্বল, চাল, ডাল এইসব নিয়ে অসহায় মানুষকে তুলে দিলেন। সেটাই দেখলাম। আর ওনার নাকি আগেকার প্রধানকে বলেছিল, বারবার বলার সত্ত্বেও কী যে হয়েছে, ওর ঘরটা কোনো রকম আসছে না। নাম পাঠাইছে, কাগজপত্র দিচ্ছে, ওর নামটা আসছে। আচ্ছা, এই যে প্রধান এসছেন দেখলাম, দিয়ে গেল, আপনি বলছেন, তো বিষয় হচ্ছে কতটা খুশি আপনি? আমি অনেকটা খুশি যে আমাদের প্রধান সাহেবের যেই বিপদে ওর পাশে এসে ছুটে দাঁড়ালে এই মুহূর্তে, এতে আমরা গ্রামবাসী চরম খুশি। কি নাম আপনার? আমার নাম কাজল শেখ। এটা কোথায়? এটা চাচুয়া। কিছু চাল ডাল সামগ্রী নিয়ে গেলেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখলাম অসহায় মানে পরিবার ঘর পেলাম, তার জন্যই আমরা প্রধান সাহেব, আমি বা আমার কর্মী, তৃণমূল কর্মীগুলো নিয়ে একসঙ্গে দেখলাম, এসেছে। তা সত্যি দেখলাম খুবই অসহায়, ঘর নাই। তা আমরা চেষ্টা করছি আগামী দিন যেন ওই মহিলা যাতে ঘরটা পায়, তার জন্য ব্যবস্থা আমরা আগে বিডিও সাহেবকে জানাবো, আমাদের অপমহলে জানাবো, দেখবো যাতে ঘরটা পায়।
আচ্ছা, উনি অভিযোগ করছেন যে দীর্ঘদিন ওনার ঘর মানে এই রকম পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে বাস করছেন, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে। ওনার হাজবেন্ড কাজ করতে পারেন না। তো আপনারা কি এর আগে জানতেন না? না, আমি জানতাম না, তবে এর আগে যে প্রধান ছিল স্কিম তো ঘরের স্কিম তো ওনার ছিল, তবে ও তো বললো আমার দুবার ঘর নাম এসেছিল, কেটে গেছে। তা আমরা ওটা জানি না, সে নাম কেটে গেছে আমরা জানি না। আপনার নাম? আমার নাম জাহিদুল শেখ, গড়টা অঞ্চল 3 সভাপতি।